ছেলেদের ফুটবলের হাক ডাকে আসলে আমরা মেয়েদের ফুটবলের কথা অনেকটাই ভুলেই গিয়েছি। বাফুফে বা মহিলা উইংসের যিনি চেয়ারম্যান রয়েছেন মাহফুজা আক্তার কিরণ, তারা আসলে বেশ পূর্বে আমাদেরকে বলেছিল বাংলাদেশের এই টিমটাকে আসলে বাহিরে অনুশীলন করতে পাঠানো হবে, বাহিরে ম্যাচ খেলবে, নভেম্বরে ম্যাচ খেলবে, অক্টোবরে ম্যাচ খেলবে, সেপ্টেম্বরে ম্যাচ খেলবে। বাট এখনো পর্যন্ত তাদেরকে আসলে কোনো রকম ম্যাচ খেলতে আমরা দেখলাম না, বা কোনো রকম ম্যাচ শিডিউল প্রকাশ করতেও কিন্তু দেখলাম না। সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে বাফুফের যে ডরমোটারি ছিল সেখান থেকে তাদেরকে ওই যে চট্টগ্রামের আনোয়ারা ইপিজেডে পাঠিয়ে সেখানে অনুশীলন করানো হয়েছে। অথচ সেপ্টেম্বরে বাংলাদেশের অনুশীলনের পরে অক্টোবরে তাদের জাপান গিয়ে অনুশীলন করার কথা ছিল। কোথায় সেই জাপানের অনুশীলন? যেই মেয়েরা বিশ্বকাপের খেলার স্বপ্ন দেখছে, যেই মেয়েরা অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছে, যেই মেয়েরা এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে, তাদের জন্য আসলে আপনারা কি করছেন বা তাদেরকে নিয়ে কেন এত অবহেলা? এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানার অধিকার রয়েছে, এবং এই বিষয়গুলো যে আমরা জানতে পারছি না এটা আসলে দুঃখজনক। এবং ছেলেদের ফুটবলে এত এত কিছু করার পরেও আমরা আসলে দিন শেষে রেজাল্ট পাচ্ছি না। কিন্তু মেয়েরা রেজাল্ট দিয়েও কেন এত অবহেলিত? তাদেরকে কখন আসলে সুযোগ সুবিধা দেওয়া হবে? 2026-এ কিন্তু তারা অস্ট্রেলিয়াতে খেলতে যাবে, এবং আপনি দেখুন এই যে খেলাটা হবে এর পূর্বে আসলে খুব একটা বেশি সময় বাকি নেই। এই সময়ের মধ্যে আসলে মেয়েদেরকে প্রিপেয়ার করার জন্য আসলে ভালো জায়গায় ক্যাম্প করানোর কথা ছিল, যেহেতু মেয়েদেরকে আসলে বাইরে নিয়ে ক্যাম্প করানোই হয় না। এবং দেশের ভিতরে যে ক্যাম্প করানো হয় তাদেরকে কোথায় ক্যাম্প করানো হয়? বাফুফের ডরমিটরিতে রেখে ক্যাম্প করানো হয়। তাহলে এই মেয়েরা যখন বাহিরের দেশগুলোর সাথে ভালো টিমের সাথে ভালো জায়গায় অনুশীলন না করে অভ্যস্ত হবে না, তখন ওই যে অস্ট্রেলিয়াতে গিয়ে আসলে কি করবে? ওই জায়গাতে তো সুযোগ রয়েছে, যদি তারা বাংলাদেশ কোনোভাবে গ্রুপ রানার আপ হয়েও যদি কোয়ালিফাই করতে পারে ইয়ার জন্য, কোয়ার্টার ফাইনালের জন্য, তাহলে তো বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারতেছে এবং অলিম্পিকে নিজের জায়গা করে নিতে পারতেছে। মানে সহজ একটা সুযোগ রয়েছে। এই সহজ সুযোগটা যদি আপনারা লুফে নিতে না পারেন, তাহলে এটার ব্যর্থতা কার? তবে দিন শেষে বাফুফের অন্তর্বর্তী যে রেষারেষিটা চলছে, তাবিতা বলে যে কমিটি, এই কমিটির মধ্যকার মাহফুজা আক্তার কিরণের সাথে তাবিতের যে একটা বিষয় বিস্তারিত রয়েছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের সাংবাদিক আবু সাহাদাত ভাই অনেকগুলো ভিডিও করেন, তাদের ভিডিওগুলো দেখতে পারবেন, তাহলে অনেক কিছুই বুঝবেন যে আসলে মেয়েদের ফুটবলের যে কিছু হচ্ছে না বা কিছু চাচ্ছে না, সেটা আসলে মাহফুজা আক্তার কিরণই চাচ্ছে না। কারণ মাহফুজা আক্তার কিরণ যে পরিমাণে দুর্নীতি করছিলেন, তার দুর্নীতি কিছুটা হলেও কিন্তু থামাতে বা কিছুটা ওই জায়গাতে হাত দিয়েছেন তাবিদ আউয়াল। এখন অনেকে বলবেন তাবিদ আউয়াল সিন্ডিকেট বা তাবিদ, হ্যাঁ আসলে তাবিদ আউয়ালও এটার বাহিরে না, আমি বলবো সেও সিন্ডিকেট, কিন্তু সে কিছুটা করছে। কিন্তু তার যেই কমিটি রয়েছে সেই কমিটির উপরে তার পূর্ণ আসলে কন্ট্রোল নেই, তিনি পূর্ণ কন্ট্রোল চাইলেও আসলে করতে পারতেছে না। কারণ এই কমিটির বেশিরভাগ লোকই আসলে পূর্ববর্তী সময়ের সুবিধাভোগী, বা পূর্ববর্তী সরকার বলেন কিংবা পূর্ববর্তী যে কমিটি ছিল ওইটারই বলেন। তবে মানে দিন শেষে তাদের রেষারেষিতে দেশের ফুটবলটা তলিয়ে যাচ্ছে, তাদের রেষারেষিতে সমর্থকরা আসলে হতাশ হচ্ছে, তাদের রেষারেষিতে দিন শেষে দেশের অর্জনের খাতা শূন্য।